গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে হলো রবিবার সকাল সকাল আমাদের বাড়িতে হচ্ছে ফুলকপি সিঙ্গারা। তো আগের দিন যেরকমভাবে বলেছিলাম যে মা বানাচ্ছে ফুলকপি সিঙ্গারা, আপনাদের রেসিপি দেবো। তো চলুন যাই। এখানে ফুলকপি সিঙ্গারা হচ্ছে। এটা কি ফোড়নে কি দিয়েছো? ও আচ্ছা, শুধু আগে এখন ভাজা হচ্ছে। আর ফুলকপি আর আলু এটা সেদ্ধ করেছো না এমনি ভাজছো? ফুলকপিটা এ করে নিলুম, ফুলে নিলুম, ফুলে নিয়ে একটু গরম জলে এ করে নিলুম, ভাপিয়ে নিয়ে আসো। হ্যাঁ ভাপিয়ে নিয়েছি। আর আলুটা সেদ্ধ কর, আলুটা সেদ্ধ করে নিয়ে কাটবো, নাহলে দেরি হবে, ভালো লাগবে না। আলু সেদ্ধ করেই ভালো। হ্যাঁ, আপাতত আলু হলে সে সঙ্গে সঙ্গে সবজি কেটে করে আগে ভাজা ভাজা হয়ে ভেজে নিতে হবে। আর মশলাটা ভাজা হয়ে গেলে একসাথে করে দেবো। আদা দেবো, টমেটো দেবো। মা তো এখানে ফুলকপি আর আলুটা সেদ্ধ করেই রেখেছে, আর আলাদা করে সেদ্ধ করার কোনো ব্যাপার থাকবে না। তো এখানে প্রথমে মশলাটা আর কি কষিয়ে নিচ্ছে। এখানে মশলাতে দিয়েছে, প্রথমে দিয়েছে সাদা তেল, সাদা তেলের মধ্যে ফোড়ন হিসাবে দিয়েছে কালো জিরে, সাদা জিরে, একটু ওই চন্দনী, পোস্ত আর আদাকে ঘষে নিয়েছে, আদা আর টমেটো এসব মিলিয়ে একটা মশলা মতো বানিয়ে নিচ্ছে। তারপরে এখানে দিচ্ছে কাঁচা লঙ্কা কুচিয়ে, যে যেরকম ঝাল খান সেরকম আর কি ঝাল দেবেন। এখানে আমি ময়দাটা মেখে নিয়েছি। তো ময়দা একটু টাইট করে মাখতে হবে, আর ময়দা যখন মাখবেন তখন দেখবেন যেটা মুঠো করলে আপনার মুঠো হচ্ছে, তাহলে জানবেন যে আপনার ময়নটা ঠিক হয়েছে। আর যদি মুঠো না হয় শুকনো ময়দাকে যখন মুঠো করবেন, ময়ন দেওয়ার পর তাহলে জানবেন যে আপনার ময়ন ঠিক হয়েছে। আর যদি ময়ন ঠিক না হয় তাহলে আপনার সিঙ্গারা টান হবে, খেতে ভালো লাগবে না, একটুখানি কড়মড়ে হবে, মুচমুচে হবে, তবে তো সিঙ্গারা খেয়ে মজা, তাই না? তো এখানে মা দিয়ে দিচ্ছে এবারে মটরশুঁটিকেও সিদ্ধ করে নিয়েছে আর কি সব কিছু তাড়াতাড়ি চটজলদি হয়ে যাবে বলে এবারে ওই মশলাটা কষানোর পর আর কি এগুলো সব দিতে হবে। এখনও পর্যন্ত মশলা দেওয়া বাকি আছে। তারপরে মা বললো মায়ের পায়ে লাগছে, অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে করছে, তো মায়ের বেশিক্ষণ দাঁড়াতে পারে না কারণ হাঁটুর সমস্যা। তারপরে এখানে আমি হাত লাগাতে শুরু করেছি। এখানে অনেকটা ঘি নিয়েছি, ঘিটাকে গলিয়ে নিয়েছি আর কি, গলিয়ে নিয়ে উপর থেকে ছড়িয়ে দেবো। মশলা কষানো হয়েই গেছে, এটাই হচ্ছে ফিনিশিং টাচ আর কি। তো এখানে ঘিটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এটা মিক্স করে নেব। যা দুর্দান্ত গন্ধ বেরিয়েছে, আপনাদের তো আমি শোকাতে পারবো না, এত সুন্দর গন্ধ লাগছে ঘিটা দেওয়ার পর, আপনাদের বলে বোঝাতে পারবো না। তো তারপরে এখানে একটু রোস্ট করে রাখা হয়েছে ওই যে বাদামটাকে আমি ক্রাস্ট করে নেব একটুখানি, হামালদিস্তে আছে, হামালদিস্তেতে দিয়ে। আর এখানে ধনেপাতা মা কুচিয়ে রেখে দিয়েছে, সেটাই আমি কি উপর থেকে আর কি ছড়িয়ে দিলাম। তো এটা মাঠ থেকে ধনেপাতাগুলো সবে তুলে নিয়ে এসেছি, তো দুর্দান্ত গন্ধ ছাড়ছে জানেন। আর এই টাটকা টাটকা ধনেপাতা শীতকালে যেরকম টেস্ট, সেরকম সারা বছর পাওয়া গেলেও এই ধনেপাতার টেস্ট পাওয়া যায় না সারা বছর, তাই না? তো এই মশলাটা এত সুন্দর খেতে হয় না, আমি এই মশলা দিয়ে মুড়িও খেয়ে নিই, মুড়ি খেতেও ভীষণ ভালো লাগে। তারপর গরম গরম রুটি দিয়েও খেতে ভীষণ ভালো লাগে। সিঙ্গারার এরকম পুর দিয়ে কে কে খান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো ব্যাস হয়েই গেছে। এবারে গুঁড়ো মশলাগুলো আর কি দিয়ে দেবো। গুঁড়ো মশলার মধ্যে এখানে প্রথমেই দিচ্ছে, আমার ছেলে দেখতে এসেছে যে মায়ের সিঙ্গারা কত দূর পৌঁছালো আর কি, বারবার আসছে আর দেখে যাচ্ছে যে সিঙ্গারা হয়েছে কিনা জিজ্ঞাসা করে যাচ্ছে। এই যে ভাজা মশলা অ্যাড করে দিলাম, হিরো ইনগ্রিডিয়েন্ট বলতে পারেন। ভাজা মশলা দেওয়ার পর এর টেস্টটাই পাল্টে যায় আর কি, সব থেকে সুন্দর গন্ধ ছাড়ে। তারপরে এর মধ্যে মেথি পাতা দিলে, মেথি পাতা হচ্ছে সিঙ্গারায় হচ্ছে মাস্ট। সিঙ্গারা দেখবেন দোকানে যখন সিঙ্গারা খাবেন, মেথি পাতা দেখবেন একটা স্ট্রং গন্ধ আসে, তো সেটাই হচ্ছে মেথি পাতার গন্ধটা। আর এর মধ্যে এবারে দিয়ে দেবো একটুখানি গোলমরিচের গুঁড়ো, ব্যাস হয়ে গেল। মুড়ে নেব, তো মুড়ে নি ভালো করে, ছোটো ছোটো হয়েছে তো এগুলো দেওয়া যায়। এটা হবে না, এটা হয়ে গেছে, ফুটো হয়ে গেছে। ওইটা দেখ,
তৈরি হয়ে গেল আমাদের সিঙ্গারা প্রথম লট। এটা হচ্ছে ছেলের জন্য, এতগুলো তো ছেলে খাবে না, আমিও খাবো একটা। সুমন এখন দোকানে, তো এখন খেতে পারবো না। এইটা দেখুন অ্যাকুরেট মুড়েছি একদম, তাই না? দোকানের মতো লাগছে না? সাইজটা একদম ঠিক হয়েছে, একদম একটু গড়মড় হয়ে গেছে। হ্যাঁ প্রচুর গরম, খুব গরম, হাত দিয়ে ঠান্ডা হোক। হ্যাঁ একটু ঠান্ডা হোক, সিঙ্গারের ভিতরটা প্রচুর গরম থাকে। একটু 2-8 ঘন্টা ভেঙে দিক না ঠাকুমা, তাহলে তাড়াতাড়ি তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। এই যে তেলটা খুব গরম ছিল, এই তেলে দিয়েছি বলে এরকম বিজগিরি বিজগিরি উঠেছে। সিঙ্গারা সবসময় ঠান্ডা তেলে ভাজতে হয়, গরম তেলে দিলে এরকম বিজগিরি বিজগিরি হয়ে যায়। দেখুন এইটা দেখো, আর এটা এরকম প্রচণ্ড গরম ছিল তেলে দিদি হয়, প্রথমটাই হয়, তারপরগুলো তো সেই গরম তেলেই ভাজতে হবে। সিঙ্গারা টিঙ্গারা খেয়ে এখানে আমার রান্না বান্না মোটামুটি হয়ে গেল। এখানে আছে বেগুন দিয়ে শাক ভাজা, আর এখানে আছে হচ্ছে ওই উচ্ছে ভাজা, হাঁড়িতে ভাত, আর আজকে করছি বিনস, সিম, বেগুন, আলু, ক্যাপসিকাম দিয়ে একটা তরকারি, একটা সবজির তরকারি। গাজরটা ছিল না, তাই গাজরটা থাকলে ভালো হতো, কিন্তু গাজর নেই। মাছও বার করে রেখেছি, ছেলেকে লেবুর জুস করে দিলাম একটু। আর এই যে আমার চা খাওয়ার সময় হয়েছে, মা এলো, মা আসার পর দুজনে মিলে একসঙ্গে চা খাই, ওই জন্য দেখতেই চা বানে। খেয়েছো লেবুর রস? কেমন লাগলো? পাইপটা তুলে রেখে দাও। হ্যাঁ দিচ্ছি। হ্যাঁ একটা বড় বড় সেই আপেলের মতো একদম পুরে নিয়ে এসেছে, সেটাই আর কি বলছে। দৌড় চা না খেলে না তাদের এনার্জি আসে না। সিঙ্গারা টিঙ্গারা করতে করতে না 12টা বেজে গেছে, ওই জন্য চটপট করে রান্নাটা বসিয়ে দিলাম। এখন বড়ির কাটা হচ্ছে 1:45 ঘরে, এই তরকারিটা হলে আর মাছটা হলেই আমার হয়ে যাবে রান্না বান্না। চটপট করে কাটাকুটি করে নিয়ে বসিয়ে দিলাম। এখন সিঙ্গারা বলতে এই ছেলের জন্য করে দিয়েছিলাম, আর কটা ভেজেছিলাম, 2টো আছে, ওর বাবা যদি আসে খাবার জন্য রেখে দিয়েছিলাম। এই গরম গরম তখন ভাজবো, যখন খাবে বলে তখন গরম গরম ভাজবো। আর অনিমাকে একটু যাওয়ার সময় 2টো ছেলের জন্য দিয়ে দেবো। সে এখন বদমাইশি করছে বসে বসে, কাদা খাচ্ছে। কিউট বেবিটা, কি বানাচ্ছিস তুই? হ্যাঁ বাবা এসে তো বকবে। হ্যাঁ বডি, বডি কার বডি? দেখছো কিরকম অনিমার বাসন মাজার টুলটা নিয়ে গেছে। অনিমার টুল যেহেতু অনিমাকেই বকবে দাদু, দেখবি। চা খেতে খেতে চা ঠান্ডা হয়ে গেছে, আবার গরম করেছি চা। চা খেতে খেতে চা ঠান্ডা হয়ে গেছে, আবার চা খাচ্ছি। চাটা খেয়ে বেলার দিকে চা খেয়ে খারাপ করে একটা। এই তোর জন্য একটা জিনিস রেখেছি, চলে। চান করেছে আজকে দেবদু, চান করেছে, চুলটা দেখেই বোঝা যাচ্ছে। আজকে আর বলতে হবে না তোকে, চুল আজরায়নি, দেখ চান করেছে আজকে, চুলটা দেখে বোঝা যাচ্ছে চান করেছে। তুই ফিস্ট করতে যাবি না? ফিস্ট করতে কোথায় ফিস্ট করতে যাবি? হ্যাঁ কে 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 কে? দাদারা, দাদা দিদিরা মিলে না সবাই মিলে? ঠিক আছে, আমি তো যেতেই পারি, আমাকে ডাকতে হবে না, আমি নির্লজ্জ চলে যাব। আমি, অনিমা, ভাই, কাকা। প্রচুর দেরি থাকুক না, গিয়ে বসে থাকবো। তবে ভাত কম করে খেয়ে মাংসটা, বুঝলি, যতটা মাংস পারবো খেয়ে নেবো। ভাত তো রোজ খাই, ভাত না খেলেও হবে, পেট ভর্তি করে মাংস খেয়ে নেবো।
আর কি চাই, মাংস খেতেই তো আমি ভালোবাসি, এ হলেই হলো, ভাত আর কিছু না হলেও চলবে আমার। রাইস চিলি চিকেন নয়, শুধু সরি শুধু রাইস, সাদা রাইস আর মাংস, ব্যাস। তুমি কতটা খাবে দেখো, আজকে খেয়েও আসে না অনিমা। আমিও সকাল থেকে খাইনি, কি জানি না মনটা হচ্ছিল যেন আজকে কিছু মাংস খাবো, মনটা খোঁজছিল, ওই জন্য আমিও সকালে আজকে টিফিন করিনি। হ্যাঁ, 4টে ভাত নেবো, 4টে ভাত নিয়ে বাকি মাংস। তাহলে তো 1 হাঁড়ি ভাত আমার চাই। কেমন হয়েছে? তখন তো তোকে ডাকছিলাম সকালবেলা, গরম তখন খেতে, তো তুই এলি না, তো কি করছিলিস? ওই তখন আমরা ভাজছিলাম তো গরম, ওই জন্য তো ডাকছিলাম, দেবদূত আয়, সিঙ্গারা খাবি আয়। ঠাকুমা বানিয়েছে, ঠাকুমা ভালো বানিয়েছে বল। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়ির কাটা হচ্ছে 7:30 ঘরে। এখন হচ্ছে ঠাকুমা আর নাতির হচ্ছে সমোসা পার্টি। আমি একটুখানি রুটি করে নিলাম তাড়াতাড়ি করে, কারণ ছেলেকে একটু পড়াতে বসবো, ছেলেটা ঘুমাচ্ছিল, একটু দেরিতেই উঠেছে, তার কারণ ওই যে সর্দিটা আবার হয়েছে, পুনরায় জল ঘাটবে করবে, সর্দি হবে না, তো তারা দুজনে মিলে ঠাকুমা আর নাতিতে সমোসা পার্টি হচ্ছে। চলুন দেখা, সমোসা পার্টি সিঙ্গারা পার্টি হচ্ছে। ঠান্ডা হয়েছে? আমার রুটি ফুটি হয়ে গেছে, খেয়ে নিলে আমরা তারপরে করবো, পড়াবো ছেলেকে। তারপরে সুমনও আসবে, চা করতে হবে, জানি না চা খাবে কিনা। সিঙ্গারাটা ভেজে রেখে দিয়েছি ওর জন্য, আর এসে জিজ্ঞাসা করবে যদি চা খায় তো বানাবো। মায়ের আর ওর আমার চা খাওয়া হয়ে গেছে। আমি সকাল চা খেয়ে নিই, কারণ আমার ওই 5টা বাজলে ব্যাস আমি আর থাকতে পারি না চা খাওয়ার জন্য, ওই জন্য চা খেয়ে নিয়েছি। আর ও আসলে ওকে আর মাকে তো গড়ে দিতে চাই। এই যে আমাদের সমোসা, এটা আমার দিদি জামাবো, ওরা দেখলে তো জিভে জল চলে আসবে, কারণ ওরা সিঙ্গারা খেতে খুব ভালোবাসে। উড়ে বেরিয়ে যায় দিদির বাড়িতে, তখন আমার জিজুর 2টো ডিমান্ড থাকে, সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে মশলা মুড়ি, 2 নম্বর হচ্ছে সিঙ্গারা খেতে খুব ভালোবাসে জামাবো। কেউ যদি আমাকে ভালোবাসে বলে কিছু রান্না করে খাওয়াতে, আমার খুব খুশি হয়, আর খাওয়াতে আমার খুব ভালো লাগে, রান্না বান্না করতে আমার খুব ভালো লাগে, নতুন এক্সপেরিমেন্ট রান্না করব, লোকে খাওয়াবো, আমার এটা খুব ভালো লাগে। কেউ যদি আবার নিজে থেকে বলে তো আরোই ভালো লাগে, সত্যি। চলুন, রুটি ফুটি হয়ে গেছে আমার, কাজ মোটামুটি হয়ে গেছে। রাতে স্টু বানাবো, যে চিকেন বার করে রেখেছি, একটু হালকা পাতলা করে স্টু বানিয়ে নেব। আর ছিমুই আছে এখনো ফ্রিজে, সিমুইটা মানে অমৃত হয়ে গেছে, অমৃতর সমান। আমার কর্তাও বলছে পুরো অমৃত হয়ে গেছে। খাওয়া কালকে ভাবি কত রাত্রে এলো, 11টা। এই সময় আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেল। 1 ঘন্টা ধরে দিদির সঙ্গে ফোনে কথা বলছিলাম, বলতে রান্নাও করে নিলাম। রান্না বলতে রুটি করে নিয়েছিলাম, স্টু বানালাম। দিদি ফোন করেছিল আজকে জি বাংলায় যে সারেগামাপা হচ্ছে, সারেগামাপাতে আমার বোনজিকে দেখাবে, কারণ দেখাবে বলতে ওদের স্কুল থেকে সব গেছে, সেখানে ওই সাইনি কি বেশ নামটা, চলুন দেখে আসি। চ দিদির স্কুলের সবাই, ওর দিদি আর সব মানে ওর দিদির স্কুলের মানে আমার বোনজির স্কুলের সবাই মিলে গেছে। সাইনি কি এন্টারপ্রাইজ এরকম হবে স্কুলের নামটা, আমি ভুলে গেছি। তো সেখানে সব গেছে। ওরা কাকে দেখছি? দিদিয়াকে দেখতে পেয়েছিস? হ্যাঁ, মালা ছিল না? তুমি কি খাচ্ছ? হ্যাঁ, রুটি
চলে এদিকে তাহলে। জামা কাপড়ে যেন না পড়ে, জামা কাপড় অনেক কাঁচা আছে, জামা কাপড়ে পরলেই পিটবো। ওখানেই বস, ওটাই ভালো খাওয়া হবে। দাঁড়া দাঁড়া, জামাতে না পড়ে। দেখুন আজকে কি করেছে, সুন্দর মুখটা পড়ে গিয়ে ছিঁড়ে কি অবস্থা করেছে দেখছেন? এরকম বিপদ ডেকে নিয়ে আসে ইচ্ছা করে করে। এরকম চেয়ারে বসে এরকম চেয়ারটাকে স্লিপ কেটে কেটে দেখলাম টিভিতে আমার বোনজিকে দেখাচ্ছিল, একটু একটু করে দেখাচ্ছে তো, লাস্টে একটুখানি একটু বেশি দেখিয়েছে আর কি, ওই 5 সেকেন্ড এই 10 সেকেন্ড একটু দেখিয়েছিল। তো তখন আমার ছেলে তো বলেই যাচ্ছে দিদিয়া কই। আমি বলছি দিদিয়া গান করছে না, দিদিয়াকে মাঝে মাঝে দেখাচ্ছে, কারণ যারা গান করছে তাদের কি আর কি দেখাচ্ছে, যারা ওরা যেহেতু স্কুল থেকে গেছে তো সেই কারণে ওদের একটু একটু দেখাচ্ছে আর কি। লাস্টে অনেকটাই দেখিয়েছিল, তখন ওকে দেখিয়েছে, তখন বুঝতে পেরেছে হ্যাঁ দিদিয়া গেছে, তখন দেখতে পেয়েছে আর কি। তো চলুন ডিনারে আজকে বানালাম চিকেন, বাটার ফাটার দিয়ে চিকেন স্টু বানিয়েছি, সব রকম সবজি দিয়ে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, খাচ্ছে। চলুন বন্ধুরা, প্রতিদিন রান্নাঘর থেকে ব্লগ স্টার্ট করি, রান্নাঘরেই শেষ, কারণ আমাদের জীবনটাই হচ্ছে রান্নাঘরে শুরু, রান্নাঘরেই শেষ, মরার আগের পর্যন্ত রান্নাঘরেই কাটাতে হবে। ব্লগটা এখান পর্যন্ত। যদি কিছু ভালো লাগে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্টে জানাবেন যে আমার ব্লগ কেমন হচ্ছে। আবার একটা অন্য ব্লগে আপনাদের সাথে দেখা হবে। টাটা বাই, ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে, টাটা।